আগের ভিডিওতে তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আর তোমাদের দেখে বুঝলাম তোমরা সত্যিই কনফিউজড যে পোস্ট প্রেফারেন্স কিভাবে সাজাবে। কেউ বলছো সিআইএসএফ ভালো, কেউ বলছো বিএসএফ, কিন্তু তোমার নিজের জন্য কোনটা সঠিক? আজকের ভিডিওতে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিটি বাহিনীর ভেতরের খবর এবং সঠিক সাজানোর নিয়ম বলে দেব। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো এসএসসিজিডির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কারণ একটা ভুল সিলেকশন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। সিআইএসএফ, যারা একটু শান্তিতে থাকতে চাও বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এয়ারপোর্টে ডিউটি করতে চাও এবং ফ্যামিলি টাইম চাও, তাদের জন্য এটা 1 নম্বর পছন্দ হওয়া উচিত। এসএসবি, নেপাল বা ভুটান বর্ডারে ডিউটি, যারা একটু শান্তিপূর্ণ বর্ডার লাইফ পছন্দ করো, তাদের জন্য সেরা। বিএসএফ, সিআরপিএফ, যাদের মধ্যে অ্যাডভেঞ্চার আর চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা বেশি, তারা এটা আগে রাখতে পারো। তবে মনে রাখবে, এখানে ডিউটি কিন্তু বেশ হার্ড। এসএসএফ, যদি তোমার নম্বর খুব ভালো থাকে এবং দিল্লিতে আরামদায়ক চাকরি করতে চাও, তবে এটা সবার আগে রাখো। আসাম রাইফেলস, যাদের জীবনে ভীষণ ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল আর্মি জয়েন করার, কিন্তু পরিস্থিতি, শারীরিক দুর্বলতা ইত্যাদির কারণে আর্মিতে সিলেকশন হয়নি, তাদের জন্য অবশ্যই এটি ফার্স্ট চয়েস হওয়া দরকার। কারণ আসাম রাইফেলসে তুমি অরিজিনাল আর্মি ভাইবস পাবে, সাথে আর্মির অনেক ফেসিলিটিস এবং বেনিফিটসও পাবে যা বাকি ফোর্সগুলোতে পাবে না। আইটিবিপি, তুমি যদি রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার, ট্রেকিং এবং সার্ভাইভাল এনজয় করতে চাও, তবে তোমার জন্য এটা পারফেক্ট ডিপার্টমেন্ট। সারা জীবন হিমালয়ের পাশে থাকার সুবিধা মিলবে, সাথে বেতন বাকি ডিপার্টমেন্টের থেকে বেশি মিলবে। এবার পোস্ট প্রেফারেন্স, তুমি তোমার নিজের মনের মতো করে রাখলেও আলটিমেট ডিপার্টমেন্ট সিলেকশন কিন্তু তোমার পাওয়া রিটেন এক্সামের নম্বরের উপরেই হবে। তবে হ্যাঁ, এখানে তোমার নম্বর যদি বেশি থাকে, তবে তুমি ফার্স্ট প্রেফারেন্স যে ডিপার্টমেন্টে দেবে সেই ডিপার্টমেন্টেই চাকরি পাবে। যদি নম্বর কম থাকে, তাহলে যেটাতে কম কাট অফ যাবে সেই ডিপার্টমেন্টেই পাবে। তখন এখানে কোনো পোস্ট প্রেফারেন্স দেখা হবে না। অনেকে ভুল করে কি করে, সাইবার ক্যাফেতে গিয়ে বলে, দাদা আপনি যেটা ভালো বোঝেন করে দিন। এই ভুলটা ভুলেও করো না। পোস্ট প্রেফারেন্স সাজানোর সময় মাথায় রাখবে, 1. তোমার নিজের লাইফস্টাইল কেমন পছন্দ, 2. তোমার নম্বর কেমন আসতে পারে বলে মনে করছো, 3. বাড়ির কাছে পোস্টিং নাকি অ্যাডভেঞ্চার, কোনটা তোমার প্রায়োরিটি। আমি যখন ফর্ম ফিল আপ করেছিলাম, আমি খুব সচেতনভাবে প্রেফারেন্স দিয়েছিলাম বলেই আজ আমি শান্তিতে আছি। আমি চাই না আমার ভাই বোনেরা পরে আফসোস করুক। তোমরা যদি চাও প্রতিটি বাহিনীর আলাদা আলাদা লাইফস্টাইল নিয়ে আমি ভিডিও করি, তবে কমেন্টে সেই বাহিনীর নাম লেখো। আর আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।